আজ হবে দাবানল, আগুন লাগাবো আমি, চলবে উজ্জ্বল। ভিডিওর নামে মেয়েদের ভুলভাল বলা। তাকে চিনে আমার কি হবে, ওর বোনকে চিনলেই যথেষ্ট। ডবগা, একদম ডবগা মাল। বাচ্চাদের মদ খাওয়ানো, 2000 টাকা ছাড়া আজকে সিকিম নিয়ে যাবো। আয়। কমেডির নামে মেয়েদের সঙ্গে নোংরা নোংরা ভিডিও বানানো। এখানে কোথায় সবজি রাজুদা? এখানে কোথায় সবজি? এটা কি? সমাজে এইসব রেপ মেন্টালিটি ইনফ্লুয়েন্স করে পাগলামি করার অপর নাম বং মিডিয়া। পাগলা মতো দেখতে হলো আমি বং মিডিয়া। কমেডির নামে মেয়েদের সম্মান নিয়ে নোংরামি করে সেটা নিয়ে আবার প্রাউড ফিল করা। কি করবো ভাই, অভাবের সংসার, নিজের জীবনে দাঁড়াতে হবে তো নাকি? তাই সমাজে যে ভিডিওগুলো চলে সেগুলোই বানাই আমরা। নোংরামির উপর দাঁড় করানো নাম নিয়ে অহংকার করা। পাগলার মতো দেখতে হলে কি আছে? আমাকে পাগলার মতো দেখতে হলো না, 10 লোক আমাকে ভালোবাসবে। পাগলার মতো দেখতে হলো আমি বং মিডিয়া। আজ এই উজ্জ্বলের মুখোশ ফাঁস করে ওড়াবো খই, ওর জীবন করে দেবো টক্সিক, কারণ ওর সামনে আজকে টক দই। হাই টক্সিক পিপল, উজ্জ্বল বর্মন। নামটা উজ্জ্বল হলেও কাজকর্মে কোনো উজ্জ্বলতা নেই, পুরোটাই অন্ধকার আর নোংরা। এটাই তো আমার বয়ফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড আমাকে তো চিনতে পারবে, আমি জানি আমার গার্লফ্রেন্ড আমাকে ঠিক খুঁজে পাবে। কই গেলা তুমি? আচ্ছা, তুমি আমাকে ওদিকে কোথায় নিয়ে গেছিলে? কি? আচ্ছা ঠিক আছে, আসলাম। হ্যাঁ বাই। আরে তুমি তো আমাকে নিয়ে গেলে ওদিকে, নিচে শোয়ালে যে আমাকে। ভিডিওতে ভালোবাসা টেস্টের নামে বন্ধুর গার্লফ্রেন্ডকে করা, এটা কমেডি? এটা কন্টেন্ট? বিশ্বাস কর উজ্জ্বল, তোর আর একটা শুয়োরের মধ্যে তফাৎ কি জানিস? শুয়োরটাও সমাজে কোনো না কোনো কাজে লাগে, কিন্তু তুই না। ঘরে একটা বউ আছে, এমন করলি কেন? আরে বউ আছে, বউয়ের জায়গায় প্রত্যেকদিন কি ডাল ভাত ভালো লাগে? তাহলে শোন, মোবাইলে মেয়ে পাওয়া যায়, কি করিস? টাকা দিবি, মেয়ে তোর রুমে চলে আসবে। টাকা দিলে মেয়ে রুমে চলে আসবে? ঘন্টায় মাত্র 2000 টাকা। নাইস। ভিডিওর মধ্যে দিয়ে লাখ লাখ ফলোয়ার্সদের প্রিয় বং মিডিয়া কি প্রমোট করছে? বিজনেস। কি করি মেয়ে পাবো? মোবাইলটা বাইর কর। তোর বৌদি বাড়িতে থাকবে না রাত 10টা পর্যন্ত, বাপের বাড়ি যাবে, ওর মা অসুস্থ, এই সুযোগে হোটেলে গিয়া খাবার পা। একটা মেয়েকে 2000 টাকা দিয়ে ঘরে রাখছে। ভাই, পৃথিবীতে হাজারো ভালো কন্টেন্ট আছে, মাথা খাটাতে হয়। সারাদিন হাত নাড়ালে এইসব নিয়ে ভিডিও বানানোর থট আসবে, এটাই তো স্বাভাবিক। দাঁড়াও, সবে তো শুরু করলাম, একটু ধৈর্য ধরো, কারণ আজকে এই নোংরা মেন্টালিটি ছোট লোক ক্রিয়েটারের আরো অনেক কিছু ফাঁস হবে। তোকে তো ইনভাইট করিনি। ও, আপনি মেয়ের বাবা? শোনেন, কি? আমি একজন এআই ফটো এডিটর। যে কোনো মানুষের ফটো থাকলে আমি তার জামা প্যান্ট খুলে দিতে পারি। আর আপনার কিন্তু মেয়ের ফটো আছে। ওরে ছোট লোক, ওটা একজনের মেয়ে, তার একটা সম্মান আছে, তোর মতো নির্লজ্জ পাঠানা। যে কোনো মানুষের ফটো থাকলে আমি তার জামা প্যান্ট খুলে দিতে পারি। আর আপনার কিন্তু মেয়ের ফটো আছে। এআই দিয়ে নাকি জামা কাপড় সরিয়ে দেবে? কান্ডু, হাতে পাই বড় হয়েছিস, ম্যাচুরিটিতে না। তোমরা আবার এটা ভেবো না যে এই ছোট লোকটার নোংরামি এইটুকুতেই শেষ। H2O থেকেও হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা করা যায়, কিন্তু উজ্জ্বলের মধ্যে থেকে নোংরামি কোনোদিনও আলাদা করতে পারবে না। মেন্টালিটি ওর এতটাই ছোট যে ব্রেন সেলস এর নোংরামি ভরা। কালকে আসেন। আমি কিছু জানি না, প্লিজ আমাকে ব্যবস্থা করে দিন। ব্যবস্থা করতে হবে, সবজি না থাকার পরেও। আসুন, ব্যবস্থা করে দিচ্ছি। এখানে কোথায় সবজি রাজুদা? এখানে কোথায় সবজি? বাহ, সবজি শেষ, তাই একটা মেয়েকে ঝোপের পেছনে নিয়ে গিয়ে প্যান্টের চেন খুলে এক নোংরা সিন তৈরি করে ফানি সাউন্ড এফেক্ট দিয়ে কমেডি হচ্ছে। নিজের কামরসটাকে এইভাবে দেখানোটাকে কমেডি বলে না ভাই, বুঝতে শেখ। কত নিম্ন মেন্টালিটি রে তোর। তোর মাও তো একটা মেয়ে, তোর মাকেও তো ভিডিওতে নিস, তারপরেও অন্য মেয়েগুলোর সাথে এরকম নোংরা নোংরা কাজ করতে তোর এথিক্সে আসে কিভাবে? অভাবের সংসার, নিজের জীবনে দাঁড়াতে হবে তো নাকি? তাই সমাজে যে ভিডিওগুলো চলে সেগুলোই বানাই আমরা। ভিউজের জন্য, ক্যারিয়ারের জন্য করতে হয়। উফ, এই একটা অজুহাত। সমাজে যা চলে সেটা নিয়ে ভিডিও বানাই ভিউজের জন্য। সমাজে এগুলো চলে? আছে যারা ভালো কন্টেন্ট বানায় তাদের ভিউজ নেই, তারা জীবনে ইউটিউবে কিছু করতে পারলো না, এটাই বাস্তব। সমাজে যদি এগুলি চলে তাহলে মিস্টার বিস্ট, ঋত্বিক অধিকারী, বঙ্গাই এরা কিভাবে বড় ইউটিউবার হলো? তোর সোশ্যাল মিডিয়াতে একটা অডিয়েন্স বেস আছে, লাখ লাখ মানুষ তোকে ফলো করে, কোটি কোটি ভিউজ পড়ে। ভিউজের চিন্তা তোর আবার কিসের? তোর মধ্যে যে কোনো কোয়ালিটি নেই সেটা বলতে ভয় লাগে ছোট লোক। শোন, তুই কি জানিস তোর বউ একটা বড় ভাতারি? একদম ফালতু মেয়ে, বলি নাই আমি। আর কি দেখলা তো প্রমাণ হয়ে গেল। যাও, আমার সাথে সমস্যা করবো না। হে প্রভু, হে প্রভু। কি রে, ওটা তো আমার বউ।
বাহ, ফার্স্টে একটা মেয়েকে 12 ভাতারি বললো, আর কিছুক্ষণ পরে সেই মেয়েটার ক্যারেক্টারের মতোই নিজে হয়ে গেল। মানে কি বোঝাতে চাস তুই? একটা মেয়ে করলে 12 ভাতারি আর নিজে করলে ফানি। কমেডি তো এই ভাষাগুলো, এই সিনগুলো ছাড়াও করা যায়। তুই বারবার কমেডির নামে এইসব নোংরামি দেখিয়ে এইসব ভুলভাল বলে এগুলোকে জাস্টিফাইড করে দিচ্ছিস, তাই তো? তোর মতো মেন্টালিটির অশিক্ষিতদের জন্যই আজকে মেয়েরা সেফ নেই। নাহলে ভিউজ আস না ভাই, নাহলে পেটে ভাত হবে না, চ্যানেলে চলবে না। তোর মাথায় একটুও সামাজিকতা আছে নাকি পুরোটাই গু? দাঁড়া, গু দিয়ে ঢিল মারবো। এতদিন তো লোকদের মজা করে বলতাম যে ভিডিওতে হাঁকছে, কিন্তু তোকে আমি সেটাও বলতে পারবো না, কারণ তুই তো লিটারেলি হাগিস। ভিডিও করে বড় হচ্ছে, কেউ ভালো জায়গায় যাচ্ছে, সেখানে তোমার ফাটছে, কারণ তুমি নিজেই জীবনে কিচ্ছু করতে পাওনি, শুধু পিছনে কাটি করতে পেরেছো। আমি জানি এই ভিডিওর পরে তোর কিছু অন্ধ ভক্ত এসে আমাকে বলবে আগে ওর মতো হয়ে দেখা, ওর জায়গায় পৌঁছে দেখা, কিন্তু বিশ্বাস কর তোর মতো নোংরামি করে মেয়েদের সম্মান নিয়ে খেলে যে সাকসেস পাওয়া যায় সেটা আমি চাই না। ভিডিওতে ভুলভাল বলে মেয়েদেরকে ধর্ষণ করে দেখিয়ে যে টাকা কামাচ্ছিস সেটা তোকেই মুবারক। আমরা সবাই মাঠে নেমেছি প্রতিবাদের জন্য। করে চলতে গেলে কাজ করতে হবে, করুন, কিন্তু সমাজে হাজারো লোক আমাদেরকে দেখে শেখে, সেই ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে এরকম ইনফরমেটিভ ভিডিও দেওয়া দরকার। সবারই এগিয়ে আসতে হবে সমাজটাকে সুন্দর করার জন্য। তাহলে কি হিপোক্রিট রে তুই? ভিডিওর নামে নিজে একটা মেয়েকে ধর্ষণ করা দেখাচ্ছিস আর তারপরে নিজেই প্রোটেস্টে নামছিস। সবারই এগিয়ে আসতে হবে সমাজটাকে সুন্দর করার জন্য। এই হোটেলে আমার গার্লফ্রেন্ড আসার কথা, আসলে বলিস তো। সমাজে হাজারো লোক আমাদেরকে দেখে শেখে, সেই ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে এরকম ইনফরমেটিভ ভিডিও দেওয়া দরকার। এখানে কোথায় সবজি রাজুদা? এখানে কোথায় সবজি? দাদা, তুমি বাচ্চাকে এডুকেশন ভিডিও দেখাও, যেমন বাচ্চাদের হাতে বাচ্চাদের জিনিস দাও, বুড়ানিদের জিনিস দিও না। আচ্ছা, আর তুই বাচ্চাদের হাতে কি দিস? 2000 টাকা ছাড়া আজকে সিকিম নিয়ে যাবো। নিজের বাচ্চাকে মানুষ করতে গেলে যে কোনো জিনিস খোলামেলা ছেড়ে দেবে না। এই কথাগুলো তোর হাতে মডেল ক্লাস ধরানোর সময় মনে থাকে না? যে বাচ্চাদেরকে নিয়ে নোংরা ভিডিও বানাস, সেই সময় তোর এই এথিক্সটা কোথায় যায়? আমাকে অনেক ছোট ছোট বাচ্চারা ফলো করে, তারা শুধু আমার ভিডিও দেখে হাসে। নিজে কিন্তু জানে বাচ্চারা ওর ভিডিও দেখে, তারপরেও এইসব ভিডিও বানিয়ে যায়। আরে তোর ভিডিওতে বাচ্চারা থাকলে বাচ্চারা তো দেখতে আসবেই। এই উজ্জ্বল এতটাই অশিক্ষিত যে শিক্ষার জায়গায় স্যার ম্যাডামদের রেসপেক্ট করতে পারে না। তোকে একদিনের বেশি পড়াশোনা করতে দেখিনি, এর মানে কি তুই জীবনে একবারই পড়াশোনা করছিস? তা ঠিক, কিন্তু ম্যাডাম আমিও আপনাকে একদিন মাত্র স্নান করা দেখেছি। এর মানে কি আপনি একবারই স্নান করেছেন? যাই হোক, দেখছি তো। ওই তুই তো আবার ভিডিও করিস নাই তো আবার? খুব ফানি। ওয়াও, কি কমেডি। অ্যাকচুয়ালি কি বলতো, তোকে একা বলে লাভ নেই, তোদের ওখানকার বেশিরভাগ ক্রিয়েটারই এরকম। এই প্রজাতির মেয়েদের পাতি বাংলায় বলা হয় ডবগা। এদের দেখলে না আপনার মাথায় একটি চিন্তাই আসবে যে লেটস খাবা খা। দেখি চিনা আমার কি হবে, ওর বোনকে চিনলেই যথেষ্ট। ডবগা, একদম ডবগা মাল। এরা ভাবে ভিডিওতে মেয়েদের সঙ্গে নোংরামি করে চারটে ডবল মিনিং জোকস বলে কিছু গালাগালি দিলেই কমেডি হয়ে গেল। কেন, তোদের ওখানকারই তো ক্রিয়েটার মেয়েদের স্নান করার ব্লগ করতো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, পুকুরের ওই প্রান্তে সব সুন্দরী পাড়ার বৌদিরা এসে কাপড় কাচে, ঝুঁকে কাপড় কাচে ছক। আর আমাদের ইউ নো হোয়াট আই মিন, এই যে একজন দেখতে পাচ্ছ আমাদের প্রিয় বৌদি চলে এসেছে। এরকম ধীরে ধীরে প্রচুর আসবে। আপাতত ব্লগটা বন্ধ করে ভাবতেই অবাক লাগে, এদেরকে নাকি এবার বড় বড় ক্রিয়েটার ফলো করে। টলিউডের বিভিন্ন ইভেন্ট থেকে এদেরকে ডাক দেয়। আজকে টলিউডের একটা বড় ইভেন্টে যাচ্ছে, সেখানে সমস্ত টলিউডের সেলিব্রিটিরা আসবে। এত বড় ইভেন্টে আমাকে ইনভাইট করেছে, অনেক বড় বড় সেলিব্রিটি আসে। দেবদাও নাকি আবার এর ফ্যান। আবার সবাই তোমার খুব ফ্যান। টলিউডের কি এতই খারাপ দিন যে একটা ছ্যাচরা ছোট লোক রেপ মেন্টালিটি ছড়ানো ক্রিয়েটারের সাথে কোলাব করতে হচ্ছে? বেবি, আবার সবাই তোমার খুব ফ্যান। এই সমাজে একটু ডার্ক জোকস মারলেই টেররিস্টের মতো ট্রিট করা হয়, পুরো সমাজ প্রোটেস্টে নেমে যায়। সোশ্যাল মিডিয়ায় যে এই সব নোংরা কিছু ক্রিয়েটার নোংরা ভিডিও দিনের পর দিন বানিয়ে যাচ্ছে, সেই সব নিয়ে কারোর হেলদোল নেই। এই সব নিয়ে কেউ প্রোটেস্টে নামে না, এদের বিগ ফ্যান হয়ে দাঁড়ায়। কি হিপোক্রিট লোকজন ভাই। শারীরিক সম্পর্কে ভিডিও বানালাম, বাপরে বাপ হিট। কয়েকদিন আগে ভালো ভিডিও বানালাম, সেগুলোতে ভিউজ নেই। আরে ওটাই তো প্রবলেম, এই দেশে ভালোর কোনো মূল্যই নেই। যারা শিক্ষিত তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে, যারা অশিক্ষিত তারা তোর মতো ছ্যাচরামি করছে, নোংরামি করছে, আর যারা কিছুই পারে না তারা নেতা মন্ত্রী বড় ইউটিউবারদের সঙ্গে প্র্যাঙ্ক হবে, যাদের মিলিয়ন ফলোয়ার। ওরে অশিক্ষিত মিলিয়নটা কি, মিলিয়ন হবে। এই দেখ, এটা হচ্ছে গোবর আর এটা হচ্ছে তোর মুখ, ঢুকিয়ে নে। যেসব মানুষরা শিক্ষা দিক দিয়ে পিছিয়ে, সেই সব মানুষদের চাকরি দেওয়া। নিজের কথা বলছিস তাই তো? আরে নিজে আগে সামাজিকতা শিক্ষা নিয়ে আয় নিজের মধ্যে, তারপরে বাকিদের কথা ভাবিস। আচ্ছা তোমরা দেখো না, আমার যখন কোনো ভালো কাজ হয় আমি কেক ফেক না কেটে মানুষের প্রতি বিলিয়ে দিই, মানুষের জন্য দান করি। আচ্ছা তোমরা শুনেছো অস্মিকাকে আমি দান করেছি? শুনোনি? শুনবে কেমন করে? ভালো কাজগুলো দেখবে না এবং মিডিয়ার, খারাপ কাজগুলো দেখবে।
আচ্ছা, নোংরামি করে দান করলেই সব নোংরামি ধুয়ে যায়, তাই তো? সঞ্জয় রায়কেও জেল থেকে বের করে নি, তাকেও বল কিছু দান পুণ্য করতে, তাহলে তারও সব পাপ ধুয়ে যাবে। তুই দান করছিস, পুণ্য করছিস, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, তোকে আমি এটাতে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু বাড়ি এসে তো সেই আবার নোংরামি করছিস। একটা বড় ক্রিয়েটার, বয়স বেড়েছে, ম্যাচুরিটিটা কই? বঙ্গাই, সিনেবাপ এদের সঙ্গে তুলনা করিস, এদের এক্সাম্পল দিস। আরে এরাও তো কন্টেন্ট সুইচ করেছে, নিজে কি করেছিস? আর তাদের নাম নিশানা নেই, কেননা তারা আপগ্রেড করতে পারেনি। তো আমি এই জিনিসটাকে খুব ভয় পাই, তাই নিজেকে অলওয়েজ আপগ্রেড করি ভাই। উজ্জ্বলের ক্যামেরার কোয়ালিটি বেড়েছে, কিন্তু মানসিকতা না। উজ্জ্বলের ইনস্টা বায়োতে লেখা হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট, এইদিকে নিজেই পাবলিকের আওয়াজ দেওয়ানোর চেষ্টা করে। কিরে, চ্যাটগুলোকে এক্সপোজ করবো নাকি? তোর এই নোংরা পলিটিক্স লোকদের জানাবো? যাই হোক, সব শেষে আমি একটাই কথা বলবো, এলাই তো শুরু করিনু, ভুল শুধরিনি, বাড়াই না মানসের ক্ষোভ, নিজের গুয়ট নিজেই পড়িব, সামলের পাড়ির না হইস তাণ্ডব। সেই দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা, নিজের সাথে কথা বলা, একা একা চলি আমি, কিছু না জানি আমি, প্রশ্ন চলে আমার মনে, উত্তর না পাই আমি, কেন আমি করি আমি, ভালোবাসার ভিক্ষা কেন যে চাই আমি, তোর কথা রাত দিন কেন যে ভাবি আমি, মনের মধ্যে কথা রাখি কাউকে না বলি আমি।